তো আজ ছিল দিদিভাইয়ের জন্মদিন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আজকে ছিল দিদির জন্মদিন। আর তার মধ্যে আরেক দিকে ছিল আজকে কার্তিক পুজো। আসলে আমার দিদি হয়েছিল কার্তিক পুজোর ভরা রাস পূর্ণিমাতেই। এই কথাটা আমি না, সবসময় বলে আমার মা কিন্তু ডেট মনে না রাখতে পারলেও এই দিনটির কথা মা মনে রেখে দেয়, কারণ আমার দিদি হয়েছিলই এমন একটা দিনে। তো যাই হোক, দিদি যেহেতু প্রচণ্ড মানে আমরা যতটা কিনা অসাধারণ, তার মধ্যে আমার দিদি ভীষণই সাধারণ। তো বাইরের কেক কাটা ওর একদমই পছন্দ না, তাই মা ওর জন্য বানিয়ে দিয়েছিল একটা কেক। আর সেই কেকটাই কাটতে এখন আমরা সবাই এক হয়ে। আমার দিদি হচ্ছে মায়েরই আরেক প্রতিচ্ছবি। সত্যি বলতে ও দিদিটার নামেই ডাকা, কারণ ও কিন্তু সবসময়ই দায়িত্ব কর্তব্য পালন করে। তো যাই হোক, কেকটাকে তো তোমরা দেখলেই, এই কেকটাই মা বানিয়েছিল। আর দিদি যে কেকের টুকরোটা আমাকে খাওয়াতে নিয়েছিল, সেই টুকরোটা আমি দিদির হাত থেকে নিয়ে নিয়েছিলাম আমি খাবো বলে। তো যাই হোক, এখানে সেই কেকটা খেয়ে দিদির কাছে আমি আরও একটা টুকরো নিয়ে নিয়েছিলাম। সত্যি বলছি, কেকটা এত সুন্দর হয়েছিল, তাই জন্য আমি কেকটা নিয়ে বসে পড়েছিলাম। আর এর মধ্যে কেক খেয়ে আমরা চলে গেছিলাম পাশের বাড়িতে। একটা কাকিমা আমাদের ইনভাইট করেছিল কার্তিক পুজোর জন্য। তো সেখান থেকে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম আর কিছু ফল প্রসাদ। তো চলো প্রসাদ খেতে।